আজ সকাল থেকেই নদিয়া জুড়ে ঘন কুয়াশার কারণে জনজীবন কার্যত বিপর্যস্ত। রাস্তায় যানবাহন চলাচল করছে ধীর গতিতে, যার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন যাত্রা বেশ কঠিন হয়ে পড়েছে। কুয়াশার প্রভাব শুধু সড়ক পথে সীমাবদ্ধ থাকেনি, রেল চলাচলেও দেখা দিয়েছে বিঘ্ন। নদিয়া বর্ধমান সংযোগকারী নৃসিংহপুর ঘাটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। কুয়াশার কারণে ঘাট থেকে ওপারে দেখা যাচ্ছে না, তাই বন্ধ রাখা হয়েছে ফেরি সার্ভিস। শুধু নৃসিংহপুর নয়, আরও বেশ কয়েকটি ঘাটেও ফেরি পরিষেবা বন্ধ রয়েছে। সকালের দিকে বহু মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ফেরি পারাপার করতে পারছেন না। এমন পরিস্থিতিতে যান চলাচল, রেল চলাচল এবং ফেরি পরিষেবা শীর্ষে নদিয়া অঞ্চলের মানুষের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কখন থেকে ঘাট বন্ধ? ঘাট মোটামুটি তোমার সকাল থেকে মনে হয় ফার্স্ট চলেছে 9টা 15 এরকম। এই যে ঘাট বন্ধ কুয়াশার কারণে কতটা কষ্টের মধ্যে, মানে অসুবিধার মধ্যে পড়ছে? অসুবিধা তো হচ্ছে, আমাদের কাজ আছে, যেতে পারছি না। ঘাটে যে পরিস্থিতি, যেভাবে মানুষজন এখন তোলা হচ্ছে, এটা কি মনে হচ্ছে না যে আরো ঝুঁকিপূর্ণভাবে যেতে? অবশ্যই। কোনো রকম লাইফ জ্যাকেট বা কিছুর ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছি? ওই তো টাঙানো থাকে, এটাতে তো নেই দেখছি। কোনো একটা বোল্টে লাগানো থাকে। এর আগে বেশ কিছুবার এই ঘটনা ঘটেছে। কিছুদিন আগেও একটা দুর্ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ চাইছিল যে যাত্রী সুরক্ষা করা হোক, অর্থাৎ লাইফ জ্যাকেট রাখা হোক। সেখানে কি পর্যাপ্ত লাইফ জ্যাকেট তো দেখতে পান আপনারা? না, মানে গড়িমসি করেই চলছে ঘাট। গড়িমসি করেই চলছে। আর এই কুয়াশার কারণে ঘাট বন্ধতে আপনারা যথেষ্টই মানে অসুবিধার মধ্যে পড়ছে। প্রশাসনিক তৎপরতা চোখে পড়েছে? মানে প্রশাসন ছিল? না না। কোথা থেকে আসছেন আপনি? আমি শান্তি। কোথায় যাবেন? যাবো, ওপারে যাবো, ওখান থেকে ধাত্রী গ্রাম যাবো। ঠিক আছে, আপনার নাম? গৌতম প্রামাণিক।